আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, একটি মাত্র খাবারের নাম বলুন, যা খেলে সব ধরনের রোগ থেকে বাঁচা যাবে। উত্তরে আমি যা বলব, তা হচ্ছে পৃথিবীতে এমন কোনো একক খাবারের অস্তিত্বই নেই। তবে এমন কিছু খাবার আছে, যেগুলো নিয়মিত এবং সঠিক পরিমাণে খেলে হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিক, কিছু ধরনের ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং অকাল মৃত্যুর ঝুঁকি কমতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই খাবারগুলো আমাদের মস্তিষ্ক, হাড়, অন্ত্র, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সার্বিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বিজ্ঞানসম্মত গবেষণার ভিত্তিতে প্রমাণিত বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর 10টি খাবার নিয়ে। এই তালিকা কোনো সামাজিক মাধ্যমের ট্রেন্ড নয়, এটি পুষ্টিবিজ্ঞান, দীর্ঘমেয়াদী জনস্বাস্থ্য গবেষণা এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর সুপারিশের আলোকে তৈরি করা হয়েছে। চলুন শুরু করা যাক। 1 নম্বর খাবারটি হচ্ছে সবুজ শাকসবজি, যেমন পালং শাক, লাল শাক, কলমি শাক, মটর শাক, সরিষার শাক। এর সবগুলোই আমাদের দেশে খুব সহজেই পাওয়া যায়। এসব সবুজ শাকে থাকে ভিটামিন এ, সি, কে, ফোলেট, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে ফাইবার। এছাড়া এতে থাকে গ্লুটেন ও জিয়াজেনথিন, যা আমাদের চোখে রেটিনাকে সুরক্ষা দিয়ে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিতভাবে সবুজ শাকসবজি খান, তাদের হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি তুলনামূলকভাবে কম। তাই প্রতিদিন অন্তত এক বাটি হলেও শাক কিংবা সবজি খাওয়ার চেষ্টা করুন। 2 নম্বর খাবারটি হচ্ছে বেরি জাতীয় ফল, যেমন ব্লুবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি। বাংলাদেশে এগুলো সহজলভ্য না, তবে এগুলোর বিকল্প হিসেবে আছে জাম, কালো জাম, তুঁত, ডালিম, মৌসুমি রঙিন ফল। এগুলোর পুষ্টিগুণ কোনো অংশেই কম না। এগুলোতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষ করে অ্যান্থোসায়ানিন, যা আমাদের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে থাকে। মস্তিষ্কের স্বাস্থ্য ও হৃদযন্ত্রের জন্য এগুলো অত্যন্ত উপকারী বলে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। 3 নম্বর খাবারটি হচ্ছে ডিম। ডিম নিয়ে বহু বছর অযথা অনেক ধরনের ভুল তথ্য দেওয়া হয়েছে। অনেকে এইসব তথ্যের বিভ্রান্তিতে পড়ে ডিম খাওয়া একেবারে ছেড়েই দিয়েছে। কিন্তু বর্তমান কালের গবেষণা বলছে, অধিকাংশ সুস্থ মানুষের জন্য পরিমিতভাবে ডিম খাওয়া একটি নিরাপদ ও উচ্চমানের প্রোটিনের উৎস। ডিমে রয়েছে কোলিন, ভিটামিন বি 12, ভিটামিন ডি, সেলেনিয়াম এবং চোখের জন্য উপকারী গ্লুটেইন। যদি আপনার বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যা না থাকে, তাহলে নির্ভয়ে ডিম খেতে পারেন। কিন্তু যদি পারিবারিক হাইপার কোলেস্টেরোমিয়া বা অন্য কোনো জটিল অবস্থার ইতিহাস থাকে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডিম খাবেন। 4 নম্বর খাবারটি হচ্ছে সামুদ্রিক মাছ, বিশেষ করে চর্বিযুক্ত মাছ, যেমন স্যামন, সার্ডিন, ম্যাকারেল। আমাদের দেশে এগুলোর বিকল্প হিসেবে আছে ইলিশ, রূপচাঁদা বা কিছু সামুদ্রিক মাছ। এগুলিতে থাকে স্বাস্থ্যের জন্য উপকারী ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্রের স্বাস্থ্য, মস্তিষ্ক এবং প্রদাহ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন মাছ খাওয়ার পরামর্শ অনেক আন্তর্জাতিক গাইডলাইনে দেওয়া আছে। 5 নম্বর খাবারটি হচ্ছে ডাল ও শিম জাতীয় খাবার, মসুর ডাল, মুগ ডাল, ছোলা, রাজমা, মটরশুঁটি। এগুলো উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার ও খনিজের চমৎকার উৎস। নিয়মিতভাবে খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকবে, কোলেস্টেরল কমবে এবং দীর্ঘক্ষণ পেট ভরার অনুভূতি থাকবে। 6 নম্বর খাবারটি হচ্ছে বাদাম। বাদামের মধ্যে আছে কাঠবাদাম, আখরোট, পেস্তা, কাজু বাদাম এবং চিনে বাদাম। বাদামে রয়েছে স্বাস্থ্যকর অসম্পৃক্ত চর্বি, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম এবং উদ্ভিজ্জ প্রোটিন। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন 1 মুঠো বাদাম খাওয়ায় হৃদরোগের ঝুঁকি কমতে পারে। তবে মনে রাখবেন, বাদামে কিন্তু খুব উচ্চমাত্রার ক্যালোরি থাকে, তাই পরিমাণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। 7 নম্বর খাবারটি হচ্ছে দই, বিশেষ করে চিনি ছাড়া টক দই। দইয়ে আছে প্রোটিন, ক্যালসিয়াম এবং উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক, যা আমাদের অন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে দইয়ে সবসময় জীবিত প্রোবায়োটিক থাকে না, তাই কেনার সময় ভালোভাবে লেবেল দেখে কিনবেন। তবে বাসায় তৈরি টক দই সবচেয়ে বেশি নিরাপদ। 8 নম্বর খাবারটি হচ্ছে ওটস। ওটসে রয়েছে বিটা গ্লুকান,
এটি এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে থাকে এবং দীর্ঘক্ষণ পেট ভরে রাখে। ডায়াবেটিক ও ওজন নিয়ন্ত্রণে রাখা ব্যক্তিদের জন্য এটি একটি অনন্য বিকল্প খাবার হতে পারে। 9 নম্বর খাবারটি হচ্ছে অলিভ অয়েল, বিশেষ করে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এতে মনো আনস্যাচুরেটেড ফ্যাট এবং পলিফেনল থাকে। ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস নিয়ে বহু গবেষণায় দেখা গেছে পরিমিত অলিভ অয়েল হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে থাকে। তবে এটি কোনো জাদুকরি তেল না, অতিরিক্ত খেলে কিন্তু আপনার ক্যালোরি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সর্বশেষ 10 নম্বর খাবারটি হচ্ছে রসুন। রসুনে অ্যালিসিন সহ বিভিন্ন ধরনের সক্রিয় জৈব উপাদান আছে। কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত রসুন খাওয়ায় রক্তচাপ কিছু কমে আসে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ঠিক থাকে। তবে রসুন কোনোভাবেই কোনো ঔষধের বিকল্প না। উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের চিকিৎসা এই রসুন খেয়ে বন্ধ করার মতো ঝুঁকি নেওয়া যাবে না। তাই এ ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে। এখন প্রশ্ন হলো, তাহলে কি শুধুমাত্র এই 10টি খাবার খেলেই মানুষ সুস্থ থাকতে পারবে? উত্তর হচ্ছে একদমই না। আর এখানেই সবচেয়ে বড় ভুলটি অনেকেই করে থাকেন। সুস্থ থাকার রহস্য কোনো একক সুপারফুডে নেই, বরং একটি বৈচিত্র্যময় সুষম খাদ্য অভ্যাসের মধ্যে এটি রয়েছে। একটি সুষম খাদ্যে থাকবে পর্যাপ্ত সবজি, মৌসুমী ফল, ডাল, মাছ, ডিম, শস্যদানা, বাদাম, পর্যাপ্ত পানি এবং সীমিতভাবে থাকবে অতিরিক্ত চিনি, অতিরিক্ত লবণ, ট্রান্সফ্যাট এবং চিনিযুক্ত পানীয় এবং অতিরিক্ত আল্ট্রা প্রসেসড খাবার। মনে রাখবেন, সবচেয়ে স্বাস্থ্যকর খাবার সেই খাবার যেটি আপনি নিয়মিত, পরিমিত এবং বৈচিত্র্যের সঙ্গে খেতে পারেন। আজ থেকেই আপনার প্লেটে একটু বেশি পরিমাণ সবজি যোগ করুন। সপ্তাহে কয়েকদিন মেনুতে রাখুন ডাল, মাছ এবং প্রতিদিন 5 থেকে 7টি বাদাম খেতে চেষ্টা করে দেখুন। মনে রাখবেন, খাবার শুধু পেট ভরায় না, ভবিষ্যতের স্বাস্থ্যও কিন্তু এই খাবার গড়ে তোলে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার স্বাস্থ্য বিষয়ক চ্যানেল ডাক্তার ভাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।